ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের যে ম্যাচ হচ্ছে টেস্ট ম্যাচটা এ নিয়ে বলার কিছু নেই, কারণ ইন্ডিয়া বড় ব্যবধানে যে জিতছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সবথেকে যেটা বড় কথা সেটা হলো হর্ষিত রানা। এই হর্ষিত রানাটা কে? হর্ষিত রানা গত 6 মাসের মধ্যে কোনো ক্রিকেট খেলেনি, তারপরে হর্ষিত রানাকে বারে বারে চান্স দিচ্ছে বিসিসিআই, নাকি দিচ্ছে গৌতম গম্ভীর। ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানে যে টেস্ট ম্যাচটা হচ্ছে তার জন্য 15 জনের ভিতরে 7 জনকে নেওয়া হয়েছে গুজরাট টাইটান্স থেকে, আর বাকি এদিক থেকে ওদিক থেকে নেওয়া হয়েছে। তো একটা কথাই বলার যে গুজরাট টাইটান্সকে ফুল যে টিম সেই টিমটাই আফগানিস্তানের বিরুদ্ধে খেলাক না বিসিসিআই। গুজরাট টাইটান্স থেকে যারা নাকি খেলবে একমাত্র তাদের চান্স হবে, তাদেরকে নিয়ে নাকি ইন্ডিয়া টিমে। কিন্তু আরসিবি যারা জিতিয়েছে, যারা কন্টিনিউ ফর্মে আছে, যেমন কুণাল পান্ডিয়া, রজত পাটিদার, তারপরে দেবদূত পাটিকল, ভুবনেশ্বর কুমার, এদের জায়গা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা রাজনীতি। ভারতীয় ক্রিকেট আমরা দেখি, আমরা কিন্তু রাজনীতি দেখি না। আমরা কিন্তু ভারতীয় ক্রিকেটকে ভালোবাসি, আমরা কিন্তু ভারতীয় রাজনীতিকে ভালোবাসি না। যদি এইভাবে ভারতীয় ক্রিকেট চলে তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট ধ্বংস হতে খুব বেশি টাইম লাগবে না। যে হর্ষিত রানা 6 মাস খেলে না, তাকে কেন দলে আনতে হবে? সে কি এত বড়ই ফিট বা এত বড়ই কনফিডেন্স যে সে গেলেই ছক্কা মারবে বা গেলে উইকেট হবে? এই হর্ষিত রানাটাকে, এই হর্ষিত রানাটাকে আগে আপনাকে এটা বুঝতে হবে। এই হর্ষিত রানা হলো একটা অযোগ্য মাল, এর কোনো যোগ্যতা নেই, যোগ্যতা ছাড়া এ কিন্তু চান্স পায়। দ্বিতীয়ত গুজরাট টাইটান্স, গুজরাট থেকে যদি কেউ আইপিএল খেলে তাহলে একমাত্র তাকেই বিসিসিআই চান্স দেবে ভারতীয় জাতীয় দলে, এটাই বর্তমান হয়ে আসছে। না আমার একে পছন্দ আমি একে রাখবো, ওকে পছন্দ না ওকে রাখবো না, সেটা না। যার যোগ্যতা আছে তাকেই রাখুন। বেশি পণ্ডিতগিরি করলে কিন্তু ভারতীয় ক্রিকেট ধ্বংস হতে খুব বেশি টাইম লাগবে না। তাই ভণ্ডামি বন্ধ করুন এবং যে যোগ্য একমাত্র তাকেই রাখুন। আর যাদের যারা পা চাটা তাদেরকে পায়তলায় রেখে দিন। ভারতীয় ক্রিকেটকে বাঁচান।